আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি হচ্ছে মানে সকাল থেকে স্টার্ট করা, মানে ঢাকাতে হচ্ছে চলে যাব, এই জন্য আম্মুকে হচ্ছে একটু গোছ গাছ করে দিয়ে যেতেছি ঘরের ভিতরে। আর যেবারই আসি আমি ঘরের ভিতরে একদম একটু গুছাই টুছাই দেওয়া যায়। আম্মু কিন্তু খুব গোছ গাছ করে রাখে, তারপর আমি যাওয়ার আগে একটু গোছ গাছ করে দিয়ে যাই। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো কি কি কাজ করি আজকে সারাদিন ঘরের ভিতরে, আম্মুকে কি কি কাজ কাম করে দিয়ে যায়, একটু গোছ গাছ করে দিয়ে যায়। সাথে থাকেন, দেখতে থাকেন। সাথে ভাতিজি আছে, ও হচ্ছে আমার সাথে সাথে হেল্প করতেছে কাজ কামে আর কি। আম্মু হচ্ছে বাসায় না, একটু এক জায়গায় গেছে দরকারি কাজে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। ঘর গুছানো শেষ আমাদের। এগুলো হচ্ছে ঠান্ডার জন্য বিছানো হয়েছে, পাড়া দেওয়া যায় না। তো ঘর গুছানো কেমন হয়েছে, যেগুলোর উপরে আম্মু এখন উঠায় নাই, বলতেছে কাবার আনার পরে উঠাইব, কারণ গ্রাম তো আর ধুলা বালি ময়লা হয়ে যাবে, জন্য উঠানো হয়নি। তো সকাল থেকে হচ্ছে ঘরের পিছে খাটতেছি, গুছাইতেছি ভাতিজি আর আমি মিলা। তো যে একদম গোছ গাছ হয়ে গেছে। এই একটা ঘর গোছাইতে অনেক সময় লাগে, 2 দিনও কিন্তু পারা যায় না সারা ঘর সুন্দর করে গোছাইলে। তো অতটা ময়লা ছিল না, গোছানো ছিল, তারপরও আর কি জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। রাখার পরে দেখি অনেক ময়লা, তো এই জন্য হচ্ছে আর কি এরকম করে সব গোছাইছি। পড়ার টেবিলটা আগে সামনে ছিল, তো এখানে নিয়ে আসছি সামনে, ওখানে সোফা টোপা রাখা হয়েছে এজন্য। আর আলনা আছে এখানে একটা রাখা, আলনা কিন্তু লাগে যতই ওয়ার্ড্রোব থাকুক। এই শোকেসটা অনেক আগের স্টিলের শোকেস, যে ওয়ার্ড্রোব কিন্তু 2টা আছে ঘরে, তারপরেও কিন্তু আলনা লাগে। তারপরে হচ্ছে আলনা লাগে, কেমন যেন লাগতেছে না। তো সব হচ্ছে গোছ গাছ একদম কমপ্লিট। এখানে এই পাশে একটা রুম আছে, এটা কেউ থাকে না রুম, এই জন্য হচ্ছে বিছনাদারি একদম মানে তোষক টসুক হচ্ছে বইটা রাখা হয়েছে, র্যাক রাখা হয়েছে এখানে একটা। তো কাজ কাম শেষে হচ্ছে গোসলখানাটা আর কি ক্লিন করতে হবে। তো যে আমার মুশফিকা ভাতিজিও হচ্ছে, মুশফিকা হচ্ছে এগুলো ক্লিন করতেছে, আমিও করব। তো ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। পাঙ্গাসান ছিল বড় মাছ, তো আনার পর হচ্ছে আব্বাই সেই মাছ কাটছিল, আমি ঢাকাতে ছিলাম। তো মা হচ্ছে জানে আমার মাথা একটু পছন্দের জন্য আম্মু হচ্ছে মাথা, এই জন্য মা হচ্ছে মাথা রান্না করেনি, এই যে দুটোটা মাথায় হচ্ছে রাইখা দিছে। দেখেন মাছটা কিন্তু 6 কেজি 6.5 কেজি ওজনের ছিল। তো যখন আব্বা বাড়িতে মাছটা আনছিল, তখনও মা কিন্তু আমার ভিডিও কলটা দেখাইছে, আব্বা কাটছে তাও দেখাইছে। তো এটি হচ্ছে এখন ভিজাইছে, সকাল হচ্ছে রান্না করছে, সকালে রান্না অলরেডি 3-4 আইটেমে রান্না করছে। তো এখন বলতেছে যে মাছ তো রাখছিলাম, তো এটা শুধু রান্না করো, আমার পাকাইতে বলতেছে। তো এখন হচ্ছে বের করছে, তো এটা হচ্ছে এখন পাকাবো, আর কিছু না, মা তো রান্না করছেই। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। গাছ থেকে হচ্ছে টাটকা সিম পাইরে আনছে, দেখেন গ্রামের হচ্ছে সিম কিন্তু অনেক সুন্দর, এগুলো নলডগা সিম বলে। আর ঢাকার সিম হচ্ছে চামড়া মোটা, ওরকম মজা লাগে না, আর একদম টাটকা গাছের থেকে ছিঁড়ে আনছে। এই সিমটা মাছ রানলে অনেক মজা লাগে। তো যেগুলো হচ্ছে কাটতেছি আর কি, আমি হচ্ছে তরকারিটা রান্না করবো। মা বলতেছে সুন্দর করে তুমি রান্না করো। আর সকালে মা হচ্ছে ইলিশ মাছ রান্না করছে, ভাজি করছে, ভাত রান্না করছে, লাল শাক ভাজি করছে সকালবেলা। এখন আর কি মাছটা হচ্ছে আমি রান্না করব। তো এটা হচ্ছে ফ্রিজ থেকে সকালে নামাই রাখছি, এটা ধুইতে হইব অনেক কী করে। তো আমি হচ্ছে একটু লবণ মাখিয়ে রাখছি, সিম কাটার পরে হচ্ছে ধুবো আর কি। তো যে সিমগুলো হচ্ছে এখন কাইটে নেব। দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে সিমের। আর এই সিম আমার অনেক পছন্দের, গাছের নলডগা সিমটা যে কোনো তরকারি রান্নায় মজা লাগে। ঢাকার সিম কিন্তু কিনা আনা পরে কম ভাজি করি, মাছ দিয়ে আমি কখনোই রান্না করি না, ভাজি বা ভর্তা করে খাই। 2-1 টাইমে হয়তো রান্না করা হয়, আর কি বেশি খাই না। তো কাটাকাটি হচ্ছে শেষ, সিম আর আলু হচ্ছে যে কেটে নিয়েছি। কাকি
পেঁয়াজও কাটা শেষ। দেখছেন গাছের আমগো গাছে 3-4টা পেঁপে পাইকে রয়েছে, কেউ খাওয়ানোর লোক নেই। আর ঢাকা থাকলে হচ্ছে যে কত কিছু খাইতে মন চায়, সবকিছু কিনাই না খাই। বাড়িতে আসলে হচ্ছে কিছুই খাইতে মন চায় না, কেমন যেন। দেখছেন বাড়িতে কাঁচা পেঁপে পাকা পেঁপের অভাব নেই, যে এক গাছে মনে হয় 4টা পাইকে গেছে। তো এটা হচ্ছে ছিঁড়ে আনছি এখন, তো এটা হচ্ছে কাটবো। হচ্ছে কাটা হয়ে গেছে। খান কাকি, নেন খাইয়া দেখেন দি মিষ্টি নি এনে বোন, টেস্ট করেন, টেস্ট। হাই টেস্ট মিষ্টি, সেই স্বাদ কাকি, অসাধারণ। কাকি বলতেছে অসাধারণ, আসলে মিষ্টি লাগে। আর এখনো তো পুরোপুরি ওই রকম শীত পড়ে নাই, আর শীতের ভিতরে এমনি একটু মিষ্টি কম লাগে, তারপর আমগো গাছের মিষ্টি লাগে নাই। মুশফিকা নিলি না? ওয়াও, সত্যি মিষ্টি লাগতেছে। মাছ হচ্ছে ভেজে নিব এখন, মাথা দিয়ে দিচ্ছি। মা হচ্ছে যে কড়াইতে তরকারি রান্না করে এটাতেই হচ্ছে ভাজে, তো এটাতেই হচ্ছে বসাই দিচ্ছি। তো মাথা দুটোটা হচ্ছে ভাজা হয়ে গেছে অলরেডি। আর এই হচ্ছে মাছগুলো ভাজতে দিচ্ছি। আর লার্কির চুলাতে রান্না করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর লার্কির চুলার রান্না কিন্তু খুব মজা হয়, এটা সবাই জানে। আর আমার কাছেও রান্না করতে ভালোই লাগে। তো মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারি বসাবো। তো বাড়িতে হচ্ছে আজকে মা নেই, একবার হচ্ছে গ্যাস আসা করবো, এই জন্য হচ্ছে আমি রান্না করবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খাবারটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। কে আসছে কার লাগে এরকম করে? তো আমার শাওন হচ্ছে গ্রামে আসা, মানে সকালের খানা খাইতেছে এখন। ও গ্রামে আসলে বাড়িতেই থাকে না, ওর বন্ধু বান্ধবের কোনো অভাব নেই, সারাদিন মাঠে খেলা করে। তো সকালের খাবার এখন দুপুরের খানার টাইম, সে হচ্ছে আয়সা খাচ্ছে। তার সাথে চিল্লাচিল্লি করতে দেয়া হচ্ছে, মানে সিনগুলো যখন দিয়েছি দেখাতে পারিনি আর কি। তো এটা হচ্ছে ভালোভাবে কষায় নেব। তরকারি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিলাম। তো মাথা দুটো হচ্ছে আগেই দিয়ে দিতেছি, আগে না দিলে হয়তো ভিতরে রক্ত টক্ত থাকতে পারে। আর যেহেতু অনেক বড় মাথা দুটো তো কড়াইতে আটতেছে না, আরো বড় কড়াই দরকার ছিল। আল্লাহ, কড়াইটা আরো বড় দরকার ছিল, হবে নাকি এখন। যে তরকারি হচ্ছে অলরেডি হয়ে গেছে, এখন হচ্ছে বলে বেড়ে ফেলাইবো। ওই যে ওটা বড় দেখা যায় না, যে পাশেরটা বড় দেখা যায়, ওই যে কালা মোটাটা বড় দেখা যায় না, দেখেন দি যেটা বড় সেটাই না, এটা বড় দেখা যায় না, গুতুম গুতুম নাকি ওই যে ওইটা, ওই যে একটা আছে সাদা দেখা, লাউডিও দেখা করে করে, এটাই দিম। বিসমিল্লাহ, লাউ কেটে লেছি নেন। এটা হচ্ছে কালো লাউ। এক এক গাছে দেখছেন কয় কালারের লাউ হয়েছে। যত্ন করে আপনি গাডায় লাগাইলে তো খাওয়াই না, হয় নাই মনে হয়। 5টা ইন্দুর মারলাম তো থামে না। লাউ লাগবো নি না, লাগলে নি তার ফ্রি টাকা ছাড়া। ফ্রি লাউ কাকা লাগবো কমেন্ট করে জানাও। পাশের বাড়ি কাকি, সে আসছে লাউ কেনার জন্য। তো খেতে লাগাইছি তো, মানে বিক্রি করে। কালকেও মনে হয় 20টার বেশি নিছে। বাড়িতে ছিলাম, পরে বললাম যে কয়টা নিছে, কালকে শুনলাম 20টা নিছে। তো আজকে কাকি আসছে, মা বলতেছে কাইটা দিয়ে আসো, তো দিলাম একটা কাইটা। এই যে দেখেন লাউ, মানে কালকে হচ্ছে কাইটা নিয়ে গেছে সব। আর এই যে এখন যা আছে
এই হাতটা ধরে না, শোনা, হাতটা ধরিস না। এই জান্নাত, হাতটা ধরে না। এই যে দেখেন দুনিয়ার লাউ, অনেক বড় ঝাঁকা। কাকে আসছে, এজন্য হচ্ছে আমি আসছি লাউ কেটে দিতে, তারা কেটে দিলাম।